প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে মেনলি আমি তোমাদের যারা তোমরা 2025-এর ফার্স্ট ইউনিটের পরীক্ষা দেবে আর বাংলার এমসিকিউ এসএকিউ 3 মার্কস কি কি পড়বে কিছুই বুঝতে পারছো না, আমি আজকে তাদের জন্য এই পিডিএফটা তৈরি করেছি। যদি তুমি এই পিডিএফটার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যেতে পারো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে পশ্চিমবাংলার তুমি যে কোনো স্কুলে পড়ছো না কেন, যে স্কুলেই পড়ছো না কেন, যদি সিলেবাস সেম থাকে, যদি বোর্ডের সিলেবাস ফলো করে, তাহলে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাবে। তো শুধুমাত্র বাংলার এমসিকিউ এসিকিউ 3 মার্কস নয়, ইতিহাস, ভূগোল, বাংলা, এই তিনটে আর্টসের তিনটে সাবজেক্টের সম্পূর্ণ নোটস আমি কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি। যেমনটা তোমরা পাশে যে স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে বারবার 6টা এসে ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, এই 6টা পিডিএফ কিন্তু আমি রেডি করেছি। যদি তোমরা এই নোটসগুলো নিতে চাও, অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে ব্লিঙ্ক হচ্ছে সেখানে তোমরা যোগাযোগ করো আমার সাথে। এই তিনটে সাবজেক্ট মিলে তোমাকে 179 পে করতে হবে, ঠিক আছে। আর পার পিডিএফ নিলে তোমাকে 39 পে করতে হবে, অর্থাৎ এক একটা যদি তুমি পিডিএফ না তাহলে 39, আর একসাথে নিলে 179 পে করলে হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, একটু কোয়ালিটিটা দেখে নাও, তোমাদের সিলেবাস এখানে দেওয়া আছে, একটু তোমরা নিজেরাই পড়ে নেবে, ঠিক আছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা হারিয়ে যাবে, কালি কলম, কেউ অসুখী একজন, ঠিক আছে, এইগুলো তোমার মোটামুটি আছে। তো তোমরা চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এসএকিউ পেয়ে যাচ্ছ এখানে। এটা প্রথম চলছে জ্ঞানচক্ষু। যারা টিউশন টিচার আছেন, যে আপনি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, ঠিক আছে, আমি আপনাকে বলতে চাই আপনি এইগুলো একবার পড়ে দেখুন স্ক্রিনশট নিয়ে। যদি এখানে কোয়ালিটি আপনার মনে হয় যে হ্যাঁ মেনশন করা আছে বা কোয়ালিটি মেনটেন করা আছে, তাহলে আপনি এই নোটসগুলো নিয়ে কিন্তু আপনার স্টুডেন্টকে পড়াতে পারেন। যারা বাড়ির যদি কোনো অভিভাবক দেখছেন বা কোনো গার্ডিয়ান দেখছেন, তা আমিও বলবো আপনি যদি বুঝে উঠতে পারছেন না যে কোনগুলো পড়াবো বা ভালো নোটস কোথায়, আপনি এইগুলো একবার পড়ে যান, আপনি এইগুলো একবার পড়ে নিন। এইগুলো পড়ার পরে যদি আপনার ভালো লাগে, অতি অবশ্যই আপনি এটাকে কালেক্ট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সবটাই প্রশ্ন আমার কিন্তু বেছে বেছে তোলা, কিন্তু আমার মন গড়া কিন্তু কোনো প্রশ্ন এখানে নেই। কিরকম ভাবে বেছে নিয়েছি, বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বছরে দিয়েছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলোকে তুলেছি। পশ্চিমবাংলার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে বা যে নামী স্কুলগুলো আছে, বা প্রত্যেক বছর যে সমস্ত স্কুলগুলো র্যাঙ্ক করে, তারা যে প্রশ্নপত্র পাবলিশ করে, সেই প্রশ্নপত্রের কিন্তু প্রশ্নগুলো এখানে তোলা আছে। এখানে আমার মন গড়া বা হিজিবিজি কোনো কোশ্চেন কিন্তু এখানে দেওয়া নেই। বা এই এই জন্যই কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলছি, এখান থেকে যদি তুমি সমস্ত কোশ্চেন করে যাও, তুমি কিন্তু কমন পাবেই পাবে। যেহেতু এই জোরটা কিন্তু আমি পাচ্ছি, বিশেষ করে আমি যে সমস্ত স্কুলের কোশ্চেন গুলো ঠিক তুলেছি, যে সমস্ত স্যার ম্যামদের প্রশ্ন, বোর্ডেরও পছন্দ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তুলেছি বলেই কিন্তু এতটাই জোর গলায় তোমাদেরকে বলতে পারছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তুমি এই প্রশ্নগুলো করে যাও, তুমি এই উত্তরগুলো একবার দেখে যাও, অনেকটাই সহজসাধ্য ভাবে লেখা আছে, তুমি নিজেও পড়লে বুঝতে পারবে। এবার আসি আয় আরো বেঁধে বেঁধে থাকি, শঙ্কু ঘোষের লেখা। দেখো প্রত্যেকটা এমসিকিউ সুন্দর সহজসাধ্য ভাবে তুলে রাখা আছে। এমসিকিউ এসিকিউ তোমরা এরকম দুটো স্লাইডে পাবে, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে 3 নম্বর যে প্রশ্নগুলো 2026-এ, অর্থাৎ তোমরা যে 2026-এর পরীক্ষাটা দেবে, সেই 2026-এর পরীক্ষার নিরীক্ষে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করেছি। কোন কোন টপিক থেকে 2025-এ আসবে সেটাকে একটুখানি কমিয়ে, যে যে টপিক থেকে আসার কথা আছে তোমার 2026-এ বা তুমি টেস্টে কোশ্চেন কমন পাবে, সেই ধরনের কিন্তু প্রশ্ন এখানে আমি ইনক্লুড করে রেখেছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তুমি এইগুলোই পড়ে যাও, এইগুলোই দেখে যাও, এইগুলোই বারবার প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আর তোমার স্কুল কোচিং যেখান থেকে যায় যে কোশ্চেন দিক না কেন, দেখবে সমস্ত কোশ্চেন তুমি কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে। 90% প্লাস কোশ্চেন তুমি এখানেই পেয়ে যাবে, খুব ক্রিটিক্যাল খুব ডিফিকাল্ট কোশ্চেন ছাড়া। এখানে দেখো প্রত্যেকটা গল্প কবিতার যে যে গল্প কবিতাগুলো তোমার ফার্স্ট ইউনিটে আছে, সমস্ত গল্প কবিতার যে এমসিকিউ এসিকিউ 3 মার্কস, সবটাই কিন্তু এখানে আমি মোটামুটি রেডি করে রেখেছি। এবারে আসবো আমরা ব্যাকরণে। ব্যাকরণের যে কারক অকারক সম্পর্ক আছে, এমসিকিউ এসিকিউ শুধুমাত্র আসবে, এখান থেকে অন্য আর কোনো প্রকার কোশ্চেন আসে না। তো সেই এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নও কিন্তু আমি এখানে মোটামুটি তোমাদের জন্য দেখো রেডি করে রেখেছি। এইগুলোই করে গেলে এখান থেকেই তুমি দেখবে তোমার ফার্স্ট টার্ম, টেস্ট এবং মাধ্যমিকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলার এমসিকিউ এসিকিউ 3 মার্কস। এছাড়াও তোমাদের দেখো যেমনটা তোমরা বারবার বিলিং হচ্ছে দেখেছো ভিডিওর প্রথম দিকটা, ঠিক তেমনি ভাবে এখানে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের ইতিহাস এবং ভূগোল এবং বাংলার এমসিকিউ এসিকিউ 3 এবং 5 মার্কসের সবটাই কিন্তু রেডি করেছি। যারা নিতে চাও, যারা চাও যে আমি একদম ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে পরীক্ষায় যাবো আর সব কোশ্চেন কমন পাবো,
তাহলে এই নোটস কিন্তু তোমার জন্য। তুমি যদি 179 পে করো তাহলে 3টে বিষয়ের সম্পূর্ণ নোটস তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে পেমেন্ট প্রসেস বলে দেবো যে কিভাবে পেমেন্ট করে তোমরা আমাকে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ গুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।